বন্ধুরা, আগামী জাতীয় নির্বাচনের ইমেজ ইতিমধ্যেই ফুটে উঠেছে। দলীয়ভাবে প্রতিটি দলই নিজ নিজ এলাকায় তাদের নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছে। সবাই কিন্তু ভোটের জন্য তৈরি হচ্ছে। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে কিনা এ নিয়ে অনেকের মনে ভ্রান্ত ধারণা কাজ করলেও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যে ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে তাতে আগামী নির্বাচনে সাধারণ মানুষের ভোটেই সরকার নির্বাচিত হবে বলে আশা করা যাচ্ছে। এজন্য নির্বাচন নিয়ে সম্প্রতি একটি জনমত জরিপ করা হয়েছে। তাতে প্রকাশিত হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় দেখতে চায়। জরিপটি করেছে জনপ্রিয় আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলা। তাছাড়া জরিপটিতে অংশগ্রহণ করেছে 3,80,00,000-এর মতো ভোটার। রাজনৈতিক মেরুকরণ তীব্র হলেও কিছু দল আবার আস্থা ফিরে পাচ্ছে। বাংলাদেশের প্রধান 6টি রাজনৈতিক দল, যেখানে ছিল জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ আওয়ামী লীগ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কত শতাংশ মানুষের সমর্থন পাবে এবং কোন রাজনৈতিক দল সংসদের কতটি আসন পাবে সেই সম্পর্কেও। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, প্রথমেই দেখে নেই জাতীয় পার্টি কত শতাংশ মানুষের সমর্থন পাবে সেই সম্পর্কে। জাতীয় পার্টি 1986 সালে এরশাদের হাতে প্রতিষ্ঠিত এই দলটির বর্তমান চেয়ারম্যান জিএম কাদের। রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রামে এদের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। এখন রাজনৈতিক মহলে নানা আলোচনা সমালোচনাও হয়। তবে এবার জাতীয় পার্টিকে নিয়েও কিন্তু দ্বিধায় চলছে মানুষ। জাতীয় পার্টি কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা। তবে সবাইকে সুখবর দিয়ে জাতীয় পার্টি এও কিন্তু ঘোষণা দিয়েছে তারা কিন্তু এবার অংশগ্রহণ করতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে এবার জোটবদ্ধ হয়েই নির্বাচন করবে জাতীয় পার্টি। তো বন্ধুরা, এই জরিপে জাতীয় পার্টি পেয়েছে, মোট ভোটার ছিল 3,80,00,000। সেখানে জাতীয় পার্টি পেয়েছে 1% ভোটারের সমর্থন, অর্থাৎ মোট ভোটারের জাতীয় পার্টি পেয়েছে 3,80,000-এর মতো ভোট। যেহেতু জাতীয় পার্টি এখন পর্যন্ত নির্বাচনের প্রচারণা সেভাবে করতে পারছে না, তাই এই জরিপ অনুযায়ী কিন্তু 1% ভোটারের সমর্থন এসেছে। তো বন্ধুরা, এ পর্যায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমোনাই পীরের এই দলটি বাংলাদেশের কত শতাংশ মানুষের সমর্থন পাবে এখন আমরা দেখে নিচ্ছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ধর্মীয় প্রতিষ্ঠান ভিত্তিক রাজনৈতিক দল। 1987 সালে প্রতিষ্ঠিত এই দলের বর্তমান আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দলটি বরিশাল, ভোলা ও পটুয়াখালীতে এদের প্রভাব সবচেয়ে বেশি। ইসলামী শরিয়া ভিত্তিক শাসন এ দলের মূল নীতি। ধর্মীয় প্রতিষ্ঠানকে ঘিরে সাংগঠনিক এ দল গ্রামীণ ভোটারদের মধ্যে উল্লেখযোগ্য সমর্থন পেয়ে যাচ্ছে। তো এই জরিপে ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে 1% ভোটারের সমর্থন। যেখানে মোট ভোটার ছিল 3,80,00,000-এর মতো, সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে 3,80,000-এর মতো ভোট। আর এই পরিমাণ জনসমর্থন নিয়ে আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ 3 থেকে 5টির মতো সংসদীয় আসন পেতে পারে। এ পর্যায়ে জানাবো আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জাতীয় নাগরিক পার্টি কত শতাংশ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে এবং সংসদের কতটি আসন পাবে সে সম্পর্কেও। 5 আগস্ট আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি। প্রথমবার ক্ষমতায় যাওয়ার স্বপ্নে তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তবে দলের অভ্যন্তরীণ ঐক্যের অভাবে জনগণের আস্থা থেকে ধীরে ধীরে কমে যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই জরিপে জাতীয় নাগরিক পার্টি পেয়েছে 2% ভোটারের সমর্থন, অর্থাৎ 7,06,000-এর মতো ভোট পেয়েছে এই জরিপে জাতীয় নাগরিক পার্টি। যেহেতু এটি একটি বিশাল অঙ্কের জরিপ, মোট ভোটারের উপস্থিতি ছিল 3,80,00,000-এর মতো। আর বিবিসি করার এই জরিপে 2% মানুষের সমর্থন পেয়েছে জাতীয় নাগরিক পার্টি। তো 7,06,000-এর মতো ভোট পেয়েছে জাতীয় নাগরিক পার্টি এই জরিপটিতে। দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশা জাগিয়েছে জাতীয় নাগরিক পার্টি। তবুও এত কম সমর্থন নিয়ে এনসিপির ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। এ পর্যায়ে জানাবো আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কত শতাংশ মানুষের সমর্থন পাবে এবং সংসদের কতটি আসন পাবে সে সম্পর্কেও। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল। প্রতিষ্ঠিত হয়েছিল 1941 সালে। বর্তমানে আমির ডক্টর শফিকুর রহমান। সিলেট, রাজশাহী, দিনাজপুর ও কুমিল্লায় এদের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। সাংগঠনিকভাবে শৃঙ্খলাপূর্ণ ও তৃণমূল ভিত্তিক শক্তিশালী কাঠামোর কারণে জামায়াতের একটি অটুট ভোট ব্যাংক গড়ে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই জরিপে জামায়াতে ইসলামী
ইসলামী বাংলাদেশ পেয়েছে 14% ভোটারের সমর্থন। অর্থাৎ মোট ভোটারের জামায়াতে ইসলামী বাংলাদেশ যেখানে ভোটার ছিল 3,80,00,000-এর মতো, সেখানে জামায়াতে ইসলামী বাংলাদেশ পেয়েছে 53,20,000 এর মতো ভোট। অর্থাৎ মোট 3,80,00,000 ভোটারের মাঝে 53,20,000 ভোটার তারা ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে রাষ্ট্রীয় ক্ষমতায় তারা জামায়াতে ইসলামী থেকে কাউকে দেখতে চায়। তো আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে 14% মানুষের সমর্থন নিয়ে 300 আসনের মধ্যে 50 থেকে 60টির মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে জামায়াতে ইসলামীর। এরপর জানাবো জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কত শতাংশ মানুষের সমর্থন পাবে এবং সংসদের কতটি আসন পেতে পারে সেই সম্পর্কে। তো জাতীয়তাবাদী দল বিএনপি দ্বিতীয় স্থানে এখনো শক্ত অবস্থান রয়েছে এই দলটির। জাতীয়তাবাদী দল বিএনপি বর্তমানে মহা সংকটে থাকলেও দলটি কিন্তু এখন প্রাণপণ চেষ্টা করছে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে। তো জাতীয়তাবাদী দল বিএনপির বর্তমান চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি বর্তমানে অসুস্থ, কার্যত নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। তিনিও রয়েছেন প্রবাসে। লন্ডন থেকে তিনি মূলত ভিডিও কলের মাধ্যমে দলটির প্রচার প্রচারণা করেন। প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন সভা, সেমিনারে তিনি অংশগ্রহণ করে থাকেন। জাতীয়তাবাদী দল বিএনপির জনপ্রিয় জেলা হলো কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম এবং বরিশাল। দলটি নীতিতে অটল, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। তবে দলটির কিছু নেতা চাঁদাবাজি ও অনিয়ম এবং টেন্ডারবাজির কারণে কিন্তু দলটি সমালোচনার মুখে পড়েছে। নির্বাচনেও এর প্রভাব পড়তে পারে কিছুটা। দলটিকে ভালোবাসে বাংলাদেশে প্রায় 25% ভোটার। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন 3,80,00,000 ভোটারের মাঝে জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে 25% ভোটারের সমর্থন। অর্থাৎ মোট ভোটারের প্রায় 95 লাখ ভোট পেয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। অর্থাৎ 3,80,00,000 ভোটারের মধ্যে 95 লাখ ভোটার বিএনপিকে এখনো সমর্থন করছে। তো এই পরিমাণ জনসমর্থন নিয়ে বিএনপি সংসদের 75টির মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে বাংলাদেশ আওয়ামী লীগ কত শতাংশ মানুষের সমর্থন পাবে এবং সংসদের কতটি আসন পাবে সেই সম্পর্কেও। আবারও একক সংখ্যা গরিষ্ঠতায় এগিয়ে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। ধীরে ধীরে জনগণের আস্থা ফিরে পাচ্ছে তারা। বিশেষ করে গ্রামীণ ভোট এবং নিম্ন শ্রেণীর মানুষ, তাদের কিন্তু দেয়ালে পিঠ ঠেকে গেছে। তারা এখন বিভিন্ন সাক্ষাৎকারে বলছে আওয়ামী লীগকে তারা আবার রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়। এক শ্রেণীর মানুষ এখনো চাইছে বাংলাদেশ আওয়ামী লীগ আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক এবং তারা যে কোনো মূল্যে বাংলাদেশ আওয়ামী লীগকে ভোট দিতে চায়। বর্তমানে শেখ হাসিনা তিনি রয়েছেন দিল্লিতে। দেশের বাইরে থেকে তিনি দলটি পরিচালনা করছেন, তিনি কাজ করে যাচ্ছেন। 300 আসনের প্রার্থীও ইতিমধ্যে তিনি রেডি করে ফেলেছেন। যে কোনো দিন তিনি বাংলাদেশে ফিরবেন এমনটিও আশ্বাস দিয়েছেন। তবে নির্বাচনের আগেই তিনি দেশে ফিরবেন এমনটিও জানিয়েছেন। তো যদিও মাঠ পর্যায়ে কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ আছে, তবে আসন্ন নির্বাচন ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। গোপালগঞ্জ, ফরিদপুর, নড়াইল, ময়মনসিংহ ও কক্সবাজারে আওয়ামী লীগের জনপ্রিয়তা সবসময় প্রবল ছিল, এখনো রয়েছে। আওয়ামী লীগ বর্তমানে দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে যেমন প্রবল সমর্থন পেয়েছে, তেমনি সমালোচনার মুখোমুখিও হয়েছে এই দলটি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই জরিপে বাংলাদেশ আওয়ামী লীগ যেখানে মোট ভোটার ছিল 3,80,00,000-এর মতো, সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে 55% ভোটারের সমর্থন। অর্থাৎ 3,80,00,000 ভোটারের মাঝে 2,09,000 ভোট বাংলাদেশ আওয়ামী লীগ একাই পেয়েছে। আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে আওয়ামী লীগ একাই পাবে এই 55% মানুষের সমর্থন। তো এই 55% মানুষের সমর্থনে আওয়ামী লীগ 300টি আসনের মধ্যে 165 থেকে 170টির মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে আপনি কোন দলকে ভোট দিতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।